আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দা অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন তরুণ আলেমে দ্বীনকে। আজ আমাদের স্টুডিওতে এসেছেন শায়েখ আলী হাসান তৈয়ব, বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক, অনুবাদক ও আরবি সাহিত্যিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের জন্য একটি চমৎকার এবং যোগ উপযোগী বিষয় চয়ন করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামী সংবিধানের রূপরেখা। সংবিধান হলো কোনো একটি দেশের প্রজাতন্ত্রের আইন। একটি দেশ কিভাবে পরিচালিত হবে, তার পেছনে কি কি প্রেক্ষাপট রয়েছে এবং এর পেছনে সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হয়ে থাকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তারপরেই সেই সময়ের প্রেক্ষাপটে একটি সংবিধান 1972 সালে প্রণয়ন করা হয়েছিল। যদিও কালক্রমে বিভিন্ন সময়ে সংবিধান সংস্কার, পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, সংযোজন, বিয়োজন ইত্যাদি করা হয়েছিল এবং এটাই সংবিধানের ধর্ম। সংবিধান পরিবর্তিত হয় সময়ের প্রয়োজনে, যুগের চাহিদা অনুসারে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংবিধান পরিবর্তন বা সংস্কারের কথা উঠেছে সঙ্গত এবং যৌক্তিক কারণে। এই দেশের মুসলমানদের আকাঙ্ক্ষা বা আপামর জনতার আকাঙ্ক্ষা এই সংবিধানে প্রতিফলিত হবে, এটাই স্বাভাবিক। আর সেই লক্ষ্যে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ইসলামী সংবিধানের রূপরেখা। এই আলোচনা অনুষ্ঠানে আমরা বিশ্বের কয়েকটি দেশের, বিশেষভাবে মুসলিম দেশের সংবিধানের পাতা উল্টিয়ে আসতে চাই এবং কিছু লব্ধ অভিজ্ঞতা থেকে আমরা আমাদের দেশের সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব দিতে চাই। তাই আমরা একজন তরুণ আলেম গবেষককে আমন্ত্রণ জানিয়েছি। আর দেরি না করে আমরা তার মুখ থেকেই এ বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। খুবই সময়োপযোগী এবং স্মার্ট একটি বিষয়। দেখুন, সংবিধান আপনি যেমনটি বলছিলেন, আপনার শেষ কথা যেটা ছিল শেষ বাক্যের দিকে, যে একটা দেশের, একটা জাতির যে আকাঙ্ক্ষা, সংবিধান মূলত একটা জাতির আকাঙ্ক্ষা মাধ্যমেই যেন রাষ্ট্রটা পরিচালিত হয়। জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন যেই আইনের মাধ্যমে, যেই সীমানার মাধ্যমে নির্ধারিত হয়, সেটা হলো সংবিধান। আমরা সংবিধানে জাতীয় সংসদ ভবনে আমরা গিয়েছিলাম, আমাদের আলেমদের একটি সংগঠন, ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, আমরা সেটার আয়োজনে, সেটার ব্যানারে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমাদের প্রস্তাবনা দিয়ে এসেছি। সেখানে ডক্টর আলী রিয়াজ, যিনি বর্তমান সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান, তিনি বলছিলেন যে সংবিধানটা আসলে জন আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন হবে এটা কনফার্ম করার জন্য যে বিধিবদ্ধ আইনি কিতাব, সেটা হলো সংবিধান। কিন্তু ইসলামে দেখুন, ইসলাম কি বলে, ইসলামের চাওয়াটা বা ইসলামের নির্দেশনাটা এক্ষেত্রে খুবই 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 চমৎকার। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে আমাদেরকে এমন একটি সুন্দর সময় দিয়েছেন
যখন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই আমরা আমাদের অধিকারের কথা বলতে পারছি, আমি সংবিধান কেমন চাই, আমরা কেমন চাই। কিন্তু এতদিন পর্যন্ত আমরা দেখেছি 53 বছরে সংবিধান যেন কিছু মানুষের কক্ষিগত বিষয় ছিল, অথচ সংবিধান জিনিসটা হলো জন আকাঙ্ক্ষা, অর্থাৎ পুরা জাতি আমার কি চায় সেটা চাওয়া ছিল। তো আল্লাহ আমাদেরকে সেরকম পরিস্থিতি দিয়েছেন, আজকে আমরা স্বাধীনভাবে সেই চাওয়াটা আকাঙ্ক্ষাটা তুলে ধরতে পারছি। দেখুন, পৃথিবীতে প্রথম লিখিত সংবিধান, যেটা পৃথিবীর ইনসাফ যারা আছে, যারা জ্ঞান রাখেন, যারা নির্মোহভাবে পৃথিবীর ইতিহাসকে অধ্যয়ন করেছেন, তারাও স্বীকৃতি দেন প্রথম লিখিত সংবিধান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তিনি ওখানে যে মিসাক বা ওয়াসিকা বা যে নিয়ম নীতি, যে চুক্তিনামা প্রণয়ন করেছিলেন, সেটাই ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সংবিধানটা কি ছিল এবং কেমন ছিল সেটা নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মানে ইসলাম আমাদের একটি মুসলিম রাষ্ট্রের, একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের সংবিধান কেমন হোক, ইসলাম কি চায়। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে যাওয়ার পরে সেখানে বিভিন্ন জাতি গোষ্ঠী বিচ্ছিন্ন ছিল। আমরা আরবের ইতিহাস জানি যে আমাদের নবী আসার আগে সেখানে কবিলা ভিত্তিক, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম ছিল, যে কারণে গোত্র কলহ, মারামারি এটা বংশানুক্রমে চলে আসছিল। এবং মদিনাতেও তার ব্যতিক্রম ছিল না। মদিনাতে ইহুদিদের অনেকগুলো সম্প্রদায় ছিল, কাইনুকা, বনী নাজির, এরকম অনেকগুলো সম্প্রদায় তাদের মধ্যে ছিল। আবার ওখানে অগ্নিপূজক এবং মানে পৌত্তলিক গোষ্ঠী ছিল বিভিন্ন রকমের, এবং এছাড়াও আরও ছিল ইয়ামান থেকে বহিরাগত আসা বিভিন্ন জাতিগোষ্ঠী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে আগে কি করলেন, তাদেরকে নিয়ে পুরো জাতিকে একত্রিত করার জন্য সংবিধান রচনা করলেন, একটি চুক্তিনামা করলেন। এবং বলা হয় যে একটি সংবিধান একটি জাতির অখণ্ডতা, সার্বভৌমত্ব, তাদের সংহতি রক্ষার জন্য প্রধান রক্ষা কবচ একটি সংবিধান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করেছিলেন, ইতিহাসবিদ রোমানিয়ান একজন ইতিহাসবিদ তিনি লিখেছেন যে ওই মদিনার সনদে সেখানে 57টি ধারা ছিল। 57টি ধারার মধ্যে 47 ইয়ে ছিল। সেখানে আপনি দেখা গেছে যে সেখানে 22টি বা 25টি ছিল অমুসলিমদের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত, আর মুসলমানদের বিষয় ছিল 15টি। তার মানে অমুসলমান রাষ্ট্রের অন্যান্য নাগরিক যারা আছে, অন্য ধর্মের নাগরিক, তাদের অধিকার, তাদের আকাঙ্ক্ষা, সেটা যেন রাষ্ট্র নিবিড়ভাবে সেটা যেন আদায় করে এবং সেটার ব্যাপারে সচেষ্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সনদ, তার সংবিধানের মাধ্যমে তিনি সেটা নিশ্চিত করেছেন। আজকে আপনি দেখবেন পুরা পৃথিবীতেই সবচেয়ে অপপ্রচারের শিকার হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের ধর্মীয় ব্যবস্থা বা ইসলামী আইন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থার কথা বললেই অনেকে মানুষকে ভয় দেখান যে মনে হয় ওই আইএসের আবু বকর বাগদাদের গলা কাটা। না, ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেটা তিনি প্রণয়ন করেছেন, যে ইসলামটা তিনি বাস্তবায়ন করেছেন, যেটা মানুষের সামনে, যে রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রাষ্ট্রে সব ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করেছে এবং শান্তিতে বসবাস করার জন্য অন্যান্য জায়গা থেকে লোকেরা ছুটে এসছে। ওরা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাকে যাকে ছুটে এসছে। তো মদিনা রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, তিনি প্রথম সংবিধানের মাধ্যমে জাতীয় সংহতি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সবাইকে এই কথার উপর ঐক্যবদ্ধ করেছিলেন, এই রাষ্ট্রের উপর যখন আঘাত আসবে তখন কে মুসলমান, কে পৌত্তলিক, কে বৌদ্ধ সেটা আমরা দেখব না, কে ইহুদি সেটা আমরা দেখব না। আমরা সবাই মিলে আমার রাষ্ট্র, আমরা যে ভূখণ্ডে আছি সেই ভূখণ্ডকে আমরা রক্ষা করব। এই জায়গায় লিবারেল, এই জায়গায় ধর্মীয় কোন্দল বা ধর্মীয় মতপার্থক্য সেটা একদমই ধর্তব্যের মধ্যে নয়। তো আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেছে যে সংবিধান প্রণয়ন হয়েছে 71 সালে, সেই সংবিধানের মধ্যে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যায় বলা হয়েছে সব ধর্মের লোকেরা তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে বা এরকম বিষয় বলা হয়েছে। তো এটা ইসলামের মধ্যে এটা আছে, ইসলামের মধ্যে এটা জরুরি। বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, মানে ইসলামী রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের অমুসলিম অধিকার রক্ষার ব্যাপারে রাসূল এমন একটি কথা বলেছেন, যেরকম কথা আজকের পৃথিবীর কোনো মানে সংবেদনশীল কোনো শ্রদ্ধাশীল, সংখ্যালঘুদের প্রতি শ্রদ্ধাশীল বা তাদের অধিকার নিয়ে সোচ্চার, তারাও এরকম কথা বলতে পারে না। তিনি বলেছেন কি, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে কর দিয়ে থাকে, ট্যাক্স দেয়, মুসলিম রাষ্ট্রের নাগরিক, অমুসলিম যারা আছে তাদেরকে কোনো আঘাত করবে, তাদের উপর কোনো অন্যায় করবে, আমি কিয়ামতের দিন তার বিপক্ষে আমি নিজে বিবাদী হয়ে দাঁড়াবো, আমি তার বিরুদ্ধে মামলা করব। একজন রাষ্ট্রপ্রধান এবং একজন নবী
তিনি এই কথাটা বলে কিভাবে একটা রাষ্ট্রের অমুসলিম নাগরিক বা সংখ্যালঘু তাদের ব্যাপারে তিনি কীরকম নিশ্চয়তা দিচ্ছেন তাদের অধিকারের ব্যাপারে। এবং এটা শুধু থিওরিক্যাল না, আপনি দেখুন আমাদের প্রতিবেশী একটা বড় দেশ, তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশ দাবি করে, কিন্তু সেখানে আমেরিকা বারবার বলছে, বিভিন্ন দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে যে সেখানে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, মসজিদে হামলা হয়, বৌদ্ধদের উপর হামলা হয়, খ্রিস্টানদের উপর হামলা হয়, তারা একটা মানে ধর্মীয় একটা উন্মাদনা তৈরি করে। তারা বলছে তারা লিখিতভাবে ধর্মনিরপেক্ষ, কিন্তু সেখানে একটা নির্দিষ্ট হিন্দু ধর্মের একটা তাদের ধর্মীয় একটা গোষ্ঠী তারা রাষ্ট্রকে চালনা এবং সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে। না, আপনি একটা পৃথিবীর একটা মুসলিম দেশে দেখাতে পারবেন না যেখানে একটা মুসলিম দেশে কেউ অমুসলিমকে বলছে যে আপনি জোর করে যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। এটা তো ভিডিওর যুগ, আপনি একটা ভিডিও দেখান, এরকম দেখাতে পারবেন না। এটা কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের এমন সংবিধান প্রণয়ন করেছিলেন, ওই সংবিধান এখন ইসলাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুসলমানরা অনেক বিচ্যুত হওয়ার পরেও এখনও সেটা আমাদেরকে ওই জায়গায় ধরে রেখেছে। সুবহানাল্লাহ। তো এক নম্বর পয়েন্ট ছিল ইসলামী রাষ্ট্রের সংবিধানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবিধানে, সেটা হলো সব একটা রাষ্ট্রের এই ভূখণ্ডে সবাই যেন শান্তিতে সংহতিপূর্ণভাবে সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, এটা সংবিধান নিশ্চিত করবে। এটা আমাদের সংবিধানে আছে, এটা আগেও ছিল, কিন্তু আমাদের সংবিধানকে বারবার করে কাটাছেঁড়া করা হয়েছে। এক একটি সরকার এসছে, তারা তাদের স্বার্থ, তাদের ধান্দা, তাদের অভিরুচি, তাদের অসৎ উদ্দেশ্য, তাদের অসৎ অভিপ্রায়, সেই অনুযায়ী এই শব্দগুলোকে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে এবং সেটা সেভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার করেছে। আমরা দেখেছি গত 15-20 বছরে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান দেশে, কিন্তু মুসলমানদের নারীদের প্রধান ধর্মীয় পোশাক বলতে গেলে বোরকা, পর্দা। বোরকার কারণে মেয়েদেরকে হেনস্থা করা হয়েছে, ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে, আইন করা হয়েছে মুখ না খুললে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। ছেলেরা, যুবকরা দাড়ি রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দাড়ি রাখা ওয়াজিব রেখেছে, এই জন্য তাদেরকে হেনস্থা করা হচ্ছে স্বাধীন বাংলাদেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে। কিন্তু আমরা আমাদের সংবিধান সেখানে আমাদেরকে রক্ষা করতে পারিনি এবং আমাদের আইন ব্যবস্থা, আদালত সেখানে রক্ষা করতে পারিনি। পক্ষান্তরে অন্য অনেক মানুষের দেখা গেছে যে তাদের ধর্মীয় বিষয়গুলো এত সংবেদনশীল ছিল, তারা অন্যায় করলে সেটার প্রতিবাদ করতে গিয়ে মানে অন্যায় তারা আক্রমণের শিকার হয়েছে। এরকম ভুরি ভুরি নজির দেখানো যাবে। এটা এই জন্য হয়েছে যে আমাদের কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই। আমাদের সংবিধানে এই কথাগুলো আছে যে সব ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করবে, কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ নেই এবং এটা বিভিন্ন ধর্মের ট্রাম্প কার্ড বিভিন্ন সময় বিভিন্ন সরকার খেলেছে। একটা ধর্মের লোকদেরকে, একটি সম্প্রদায়ের লোকদেরকে বারবার ব্যবহার করার চেষ্টা করেছে এবং তারাও বুঝে না বুঝে অনেক সময় ব্যবহার হয়েছেন। কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই একই বাংলাদেশি। আজকে আমাদের বাংলাদেশ যদি না থাকে, বাংলাদেশের হিন্দুরাও থাকবে না, মুসলমানও থাকবে না, বৌদ্ধও থাকবে না। আজকে যখন কুমিল্লায় বন্যা হয়েছে, ফেনীতে বন্যা হয়েছে, সেই বন্যাটা ধরে ধরে মুসলমানের ঘরে ঢুকেনি, অন্যদের ঘরেও ঢুকেছে। সুতরাং সংবিধানের প্রথম চাওয়া হলো যে আপনি পুরা জাতিকে, সব সম্প্রদায়ের লোককে ঐক্যবদ্ধ করবেন এবং মদিনার সংবিধানে সেটা ছিল। ইসলাম যে সংবিধানের কথা বলে সেখানে সেটা আছে এবং কোরআন আমাদের সংবিধানের একটা মূল জায়গা। কোরআনে এই কথাটা বারবার করে বলা হয়েছে, ইসলামিয়াও। কোরআন বারবার বলেছে যে তোমরা বিচ্ছিন্ন হয় না, তোমরা মানে ঐক্যবদ্ধ হয়ে থাকো, তোমরা আল্লাহর রজ্জুকে মানে শক্ত করে ধরো, এই কথাগুলো বলা হয়েছে। ইসলামী সংবিধানের দ্বিতীয় চাওয়া 2 নম্বর, সেটা হলো যে ওই রাষ্ট্রে প্রত্যেকটা ধর্মের লোক তার স্বাধীনভাবে উনি ধর্ম পালনের অধিকার লালন করবেন। কেউ ধর্মের কারণে ধর্ম পালন করতে গিয়ে কোথাও বাধার শিকার হবে না। অথচ আমরা বাংলাদেশে আজকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধ শতাব্দী হবার পরেও আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধার শিকার হতে হয়েছে। আপনি বাংলাদেশে কনসার্ট করার জন্য অনুমতি লাগে না, কিন্তু কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে। কেন? কোরআনের মাহফিল করতে অনুমতি কেন লাগবে? আল্লাহর জমিনে আমি আল্লাহর কথা বলবো। কোরআনের মাহফিল থেকে কেউ কোথাও বোমা হামলা করে না, কোরআনের মাহফিল থেকে কোনো ভায়োলেন্স করে না, কোরআনের মাহফিল থেকে শান্তির কথা বলা হয়, কিন্তু আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছিল। তো এটা তো আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ ছিল। এবং দেখা গেছে কি যে একটা লোক বিসিএস ক্যাডার, উনি সারা জীবন লেখাপড়া করেছেন, সর্বোচ্চ মেধাবী বিশ্ববিদ্যালয়ের মানে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছেন, সেই স্টুডেন্টগুলো যখন বিসিএসে গেছে ভাইবার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কেন? তার মাথায় টুপি আছে, তার মুখে দাঁড়িয়ে আছে। তো এরকম ধর্মের কারণে আমাদেরকে বারবার করে আক্রান্ত হতে হয়েছে। স্বাধীন বাংলাদেশ এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে আমাদের সংবিধান আমাদেরকে এক্ষেত্রে রক্ষা করতে পারেনি। সংবিধান এটা নিশ্চিত করতে হবে যে কোনো শক্তি, সেটা যত বড় শক্তি হোক, রাষ্ট্রপ্রধান হোক, এই রাষ্ট্রের কোনো নাগরিককে ধর্মের কারণে যদি মানে হেনস্থা করে, আঘাত করে, সেটা হিন্দু ধর্মের ভাইয়েরা হোক, হিন্দু ধর্মের লোকেরা তাদের পূজা করবেন, কেউ বাধা দিতে পারবে না। হিন্দু ধর্মের মণ্ডপে যদি কেউ আঘাত করে, এটা ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ এবং রাষ্ট্রপ্রধানের দায়িত্ব,
রাষ্ট্রের যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের জন্য ফরজ দায়িত্ব, ওনারা নিশ্চয়তা দেবেন ওনাদের ওখানে কেউ আঘাত করতে পারবে না। এটা ইসলাম পরিপূর্ণভাবে এই ব্যাপারে ক্লিয়ার, ইসলামের কনসেপ্ট, কোনো এই ব্যাপারে ইসলামের হেজিটেশন নাই, কোনো মানে অস্পষ্টতা নেই। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে, বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে, রাজনৈতিক কারণে হয়েছে, আমাদেরকে সেটার দায় বহন করতে হয়েছে। আমাদেরকে বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা যেন আমাদের অপরাধ। এই অপরাধের কারণে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমাদেরকে অনেক জায়গায় সংখ্যালঘু বানিয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে বিগত বছরগুলোতে কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারগুলোতে আপনি সংখ্যালঘু প্রতিনিধি নেওয়া হয়েছে, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি নেওয়া হয়েছে, কিন্তু মুসলিমদের প্রতিনিধি, ইসলামের প্রতিনিধিত্ব করে এরকম প্রতিনিধিকে কখনো নেওয়া হয়নি। এই প্রথম ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, তারা ডক্টর আফমা খালিদ হোসেন হাফিজাহুল্লাহকে, যিনি সর্বজ্ঞানী একজন মহাপণ্ডিত, তাকে অন্তর্ভুক্ত করেছে এবং রাষ্ট্র সেটা সুফল ভোগ করছে। তিনি এমন এমন কাজ করেছেন, এমন এমন ভালো কাজ করছেন যেটা মানুষ অবাক হয়ে গেছে। তিনি বৌদ্ধদের উপাসনালয়ে গিয়েছেন, হিন্দুদের, এবং তিনি ইসলামের কনসেপ্টটা সেখানে ক্লিয়ার তুলে ধরেছেন। তারা আমাদের সম্প্রীতিটা বাড়ছে, তারা জানছে যে সব ধর্মের লোকের স্বাধীনভাবে বসবাস করা, ধর্ম পালনের অধিকার, এটা শুধু সংবিধানের কথা না, এটা ইসলামেরও কথা, এটা তারা এখন বিশ্বাস করতে শুরু করেছে। তো আমাদের এই জায়গাগুলোতে আমাদের নিশ্চয়তা দিতে হবে। আমরা চাই আমাদের যে সংবিধান আছে এবং এই সংবিধান সংশোধন করা হোক, এবং এই সংবিধানে আমাদের সংহতিটাও যেমন নিশ্চিত করতে হবে, 2 নম্বর আমাদের ধর্মীয় অধিকারটা নিশ্চিত করতে হবে। ধর্মের কারণে কোনো ধর্মের মানুষকে আঘাত করা যাবে না, হিট করা যাবে না, বাধা দেওয়া যাবে না, এই কারণে তাকে বৈষম্য করা যাবে না। 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সংবিধানে, সেটা হলো কোরআন এবং ইসলামী যে মূল্যবোধ, এই কোরআনের বিপরীতে কোনো কিছু কখনো হতে পারবে না, কোনো আইন হতে পারবে না। যেমন ধরুন আল্লাহ আইন করে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সুদ হারাম। এখন কোনো আইনের মাধ্যমে আপনি সুদকে বৈধতা দিতে পারবেন না। সংসদ এটা বন্ধ করে রাখবে, সংবিধান এটা বন্ধ করে রাখবে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হতে পারবে না। কারণ এই দেশকে যখন স্বাধীন, আমরা তো এমনি এমনি দেশটা কারো কাছ থেকে উপহার পাইনি, কেউ আমাদেরকে উপযাবজ্য হয়ে দেয়নি, আমরা রক্ত দিয়ে এই দেশ অর্জন করেছি। তো এই দেশ যারা রক্ত দিয়ে কিনেছেন, এই দেশটা অর্জন করেছেন, তারা ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে রাইফেলটা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, এবং ফজরের নামাজ পড়ে ইমামের সঙ্গে মোনাজাত করে। সব বন্ধ হয়েছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, যুদ্ধের সময় মসজিদ বন্ধ হয়নি, মসজিদগুলো সচল ছিল। মসজিদ থেকে রোনাজারি করে আল্লাহর কাছে এই দেশের স্বাধীনতার জন্য কেঁদেছেন, এবং মুক্তিযোদ্ধারা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ঝাঁপিয়ে পড়েছেন। বঙ্গবন্ধু তিনি যখন রেসকোর্সের ময়দানে ঐতিহাসিক ভাষণে যখন বলছেন ইনশাআল্লাহ স্বাধীন করে ছাড়বো, তখন তো তিনি আল্লাহর নাম নিয়েছেন। কিন্তু সংবিধান প্রণয়ন যখন হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেখানে কেন আল্লাহর নাম ছিল না? সেটা কেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এসে তারপরে ওনাকে এসে কেন সংযোজন করতে হবে? আবার তিনি সরে গেলেন, তারপরে জিয়াউর রহমানের সঙ্গে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে, সেজন্য আপনি বিসমিল্লাহকে সরানোর চেষ্টা করবেন, রাষ্ট্র ধর্মকে সরানোর চেষ্টা করবেন। এগুলো কি? এগুলো তো রাজনীতি, এগুলো কোনো আন্তরিকতাপূর্ণ কাজ নয়। এদেশের অধিকাংশ, এদেশে 95% মানুষ মুসলমান, তারা কি চায় আপনি সরাসরি তাদেরকে হানা ভোটে জিজ্ঞেস করেন, তারা সবাই এক বাক্যে উত্তর দেবে, আমরা চাই ইসলামী মূল্যবোধ চাই, ইসলামী অনুশাসন চাই। ইসলামী অনুশাসনের ব্যাপার বৈশিষ্ট্য কি? সেখানে আপনার কোনো রকম বৈষম্য হবে না, সেখানে কোনো রকম এক দলের জন্য বিচার একরকম, আরেক দলের জন্য বিচার একরকম, সেটা হবে না। এবং সেখানে পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী থাকবে না, সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু থাকবে না, তারা সবাই রাষ্ট্রের নাগরিক, সবাই আল্লাহর বান্দা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের সুখে দুঃখে সব ধর্মের লোককে নিয়ে তিনি থেকেছেন, ইহুদিদের উপর কাউকে আঘাত করতে দেননি। ইহুদিরা বারবার গাদ্দারি করেছে, তিনি সেটা বরদাস্ত করেছেন। এবং আপনি মুনাফিকরা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়েছে, একই মসজিদে থেকেছে, নবীকে হত্যা করার চেষ্টা করেছে, ইসলামের সব ধৈর্য ক্ষতি করার চেষ্টা করেছে, তিনি সহ্য করেছেন, ক্ষমা করেছেন, সময় দিয়েছেন, তারা ক্ষণে ক্ষণে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেছে। এই যে উদারতা, এই যে সহিষ্ণুতা, এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, এটার উদাহরণ আপনি পৃথিবীর কোথাও দিতে পারবেন না। আজকের যেই গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, আজকের যেই জর্জ ওয়াশিংটনের সেই আমেরিকা, তাদের যে সংবিধান, আজকে গণতন্ত্রের যে সমস্ত বুলি, এই বুলিগুলো কোথায় বাস্তবতা আছে? ওদের যে যারা গণতন্ত্রকে জন্ম দিয়েছে তাদের দেশে আছে? তারা তো এবারও হতে দিল না কমলা হ্যারিসকে, তারা এর আগে হিলারি ক্লিন্টনকে হতে দেয়নি। একটা পাগলকে, অর্ধ পাগলকে তারা মেনে নিয়েছে তাদের দেশে রাষ্ট্রপ্রধান হিসেবে, কিন্তু একজন নারীকে দেয়নি। অথচ তারা মুসলমানদেরকে উস্কে দিচ্ছে যে মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করো, নেতৃত্ব নিতে হবে। পুরুষরা বেকার হয়ে ঘরে যাচ্ছে আর নারীদেরকে কাজে লাগিয়ে দিচ্ছে। আলটিমেটলি হচ্ছেটা কি? তাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের পরিবার ব্যবস্থাগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। তো আমরা চাই যে সংবিধানের তৃতীয় যে জিনিসটা নিশ্চিত হওয়া দরকার, এবং ইসলামী সংবিধানের যেটা তৃতীয় বৈশিষ্ট্য, সেটা হলো এখানে
আল্লাহ দ্রোহী, আল্লাহ বিরোধী কোনো কিছু এই সংবিধানে থাকতে পারবে না, এবং স্পষ্ট উল্লেখ থাকবে এই রাষ্ট্রের যে কেউ কোনো কিছু কোরআন পরিপন্থী কোনো কিছু করবে অটোমেটিক সেটা খারিজ হয়ে যাবে। কোরআন পরিপন্থী কিছু হতে পারবে না। যেমন বাংলাদেশ রাষ্ট্রে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা রাষ্ট্র অর্জন করেছি। এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি কেউ কিছু করে, এটা রাষ্ট্রদ্রোহ, এটা ক্লিয়ার কনসেপ্ট। এখানে বিএনপি আওয়ামী লীগের কোনো বিষয় নয়, কারণ এটা আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন, আমাদের জন্মের অভ্যুদয়ের প্রশ্ন। সুতরাং আমাদের অস্তিত্ব আল্লাহর বান্দা হিসেবে, আমরা ইসলাম, আমাদের কাছে আল্লাহর ভালোবাসা, জান্নাত জাহান্নামের আকীদা, পরকালের বিশ্বাস, এগুলো আমাদের কাছে মূল বিষয়। এই জায়গাটাতেও মুক্তিযুদ্ধের ব্যাপারে যেরকম কোনো আমাদের দ্বিমত নাই, এখানে কেউ আঘাত করতে পারবে না, এখানে কেউ কটূক্তি করতে পারবে না, ঠিক একইভাবে আমাদের ইসলামের ব্যাপারে আমরা এটা চাই। আপনি আপনার স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, আপনি বাকচর্চা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার স্বাধীনতা অর্থ এই নয় যে আপনার হাত আছে, আপনি হাত দিয়ে চা খেতে পারেন, আপনি হাত দিয়ে দেয়ালে ঘুষি মারতে পারেন, কিন্তু আপনি আরেকজনের নাক পর্যন্ত ঘুষি মারতে পারবেন না। আপনার স্বাধীনতা অন্যের নাকের আগ পর্যন্ত। তো আপনার বাক স্বাধীনতা আমার নবী, আমার আল্লাহ, আমার কোরআন, আমার ইসলামের আগ পর্যন্ত। কোনো ব্যক্তি ব্লগে বা কোনো জায়গায় ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো রকম কটূক্তি করতে পারবে না। এটা সংবিধানকে নিশ্চিত করতে হবে। 4 নম্বর বিষয়ে আমরা যেটা চাই, এবং মদিনার সনদে যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন, সেটা হলো মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, মানুষের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এবং যেটাকে বলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, ফিকহের ভাষায় বলা হচ্ছে হিফজুন নাসল, হিফজুল আমওয়াল, হিফজুন নফস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের দিনের মতো, আজকের এই মাসের মতো, আজকের এই স্থানের মতো তোমাদের একে অপরের সম্মান, একে অপরের সম্পদ, একে অপরের জীবন একে অপরের জন্য হারাম। কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না। তো সংবিধানে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। সংবিধানে লেখা আছে কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়ন কেন হচ্ছে না? যাদের কারণে হচ্ছে না তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া যাবে, অটোমেটিকলি অ্যাকশন নেওয়া হবে, সেটা সংবিধানকে নিশ্চিত করতে হবে। এবং আপনি যেটা বলেছিলেন যে আমরা বিভিন্ন দেশের সংবিধানকে পর্যালোচনা করছি, এবং কালের কণ্ঠে আমি দেখেছি খুবই চমৎকার ফিচারগুলো এক একটি যাচ্ছে বিভিন্ন দেশের সংবিধান নিয়ে। আমরা দেখেছি বিভিন্ন দেশের সংবিধান পাঠ করার পরে যে কমন কিছু বিষয় আছে, যেমন ওই যে জাতীয় সংহতি, নিরাপত্তা, বৈষম্যহীন এবং শিক্ষা, শান্তি, তারপরে এই মৌলিক অধিকারগুলো। তো এটা আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর 54 বছর পরে এসেও কেন আমাদেরকে আবার নতুন করে দেশকে স্বাধীন করতে হচ্ছে? আবার কেন আমাদেরকে স্বাধীন করতে হচ্ছে? তো দুঃখজনক। কী করলো এতদিন পর্যন্ত তারা আমাদের জন্য? কারণ সবাই চেয়েছে নিজেদের ক্ষমতা স্থায়ী করতে। তারা এই দেশকে একটি বেসিক জায়গা আনতে চেষ্টা করেনি, যে কিছু জায়গা থাকবে যেই জায়গাগুলো না আমাদের দেশে কখনো হানাহানি হবে না, সবাই জাতি ঐক্যবদ্ধ থাকবে। জাতিকে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই সিস্টেমের উপরে দেখা গেছে কি যে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছিল। আমরা চাই যে আমাদের সংবিধান সংশোধন হোক, এবং সংবিধানকে সংশোধন করে সবাইকে সমান অধিকার, সবাই তার স্বাধীনতা ভোগ করবে, সবাই স্বাধীনতার চর্চা করবে, কেউ কারো উপরে অন্যায় হস্তক্ষেপ করবে না, এটা চাই আমরা। এবং আমরা দেখেছি সৌদি আরবের সংবিধানে দেখেছি, আরব আমিরাতের সংবিধানে দেখেছি, লিবিয়ার সংবিধানে দেখেছি, মিসরের সংবিধানে দেখেছি। প্রত্যেকটা সংবিধানের একটা কমন বৈশিষ্ট্য হলো যে তারা কোনো ধর্মের উপরে আঘাত করার কোনো অধিকার কাউকে দেয়নি। কিন্তু আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশের 99% মানুষ, 99.50 মানুষ তারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। যারা হিন্দু ভাই তারা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান তারা তাদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আর অন্য সবাই মুসলমান ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু 0.5 তারা হলো এথিস্ট, তারা ধর্মে বিশ্বাস করে না, তারা প্রকৃতিবাদ, তারা সুবিধাবাদ আমরা বলবো। তো এই লোকেরা আজকে আমাদের দেশের আইন, প্রশাসন, সংবিধানকে শাসন করার চেষ্টা করেছে, সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। একটা টুপিওয়ালা একজন আলেম স্কলার, তাকে টুপি দেখে দাওয়াত দেওয়া হয়নি। তার কোয়ালিফিকেশন আছে, আপনার সঙ্গে বসার, আপনার সঙ্গে কথা বলার, আপনার সঙ্গে তিনি তর্ক করার অধিকার আছে। কিন্তু তাকে শুধু কেন মৌলবাদী আসবে, কেন অমুক আসবে, এরকম করে আমাদের দেশের একটা বৃহৎ শ্রেণীকে আমাদের এই দেশে অবদমিত করে রাখা হয়েছিল। আজকে বছরের পর বছর করে রাখা হয়েছিল। এটা যেন কেউ কখনো না করতে পারে, এটা নিশ্চিত করতে হবে। আরেকটা জিনিস চাই, সেটা হলো আইনের শাসন। একটি রাষ্ট্রে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আইনের শাসনটা খুবই জরুরি। আইনের শাসন যদি না থাকে, আপনি যত ভালো কথা বলেন, আর যত ভালো খাবার দেন, আর যত ব্রিজ, কালভার্ট, আর ফ্লাইওভার, আর মেট্রো রেল দেন, আপনি সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। হলে কেন একটি দলের লোকরা থাকবে, অন্য দলের ছেলেমেয়েরা কেন লেখাপড়া করার সুযোগ পাবে না? ব্যবসা করবে, ব্যবসার মাথা মুন্ডু থাকবে একটা দলের লোকের কাছে, অন্য দলের লোক হলে সে ব্যবসা ছেড়ে পালাতে হবে, কিংবা অন্যের কাছে ইজারা দিতে হবে। এরকম কেন? দেশটা কি একটি দলের জন্য ছিল? এই একটি দলের স্বাধীনতার জন্য কি এই দেশকে স্বাধীন করা হয়েছিল? সুতরাং এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সবাই যেন
ইনসাফ পায়, সুবিচার পায়, এবং সবাই যেন অন্যায় করলে সেটা সঠিক প্রতিকার হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই জিনিসগুলোকে যদি বেসিক ঠিক করা হয়, এটাই ইসলামের চাওয়া। ইসলাম এটা বলেনি যে সরাসরি আপনি কোরআনকে নিয়ে বসায় দেন, কোরআনের বাইরে কেউ কোনো কিছু। কোরআন তো আপনার মূলনীতি দিয়েছে, মূলনীতিটাকে আপনার রাষ্ট্রের জন্য, আপনার সময়ের জন্য একটা বিষয় জানবো যে আমাদের একটা রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে সেখানে আমাদের অনেক বৈষয়িক বিষয় আশয় রয়েছে, সেগুলোর অনেক বিষয় হয়তো সরাসরি ডিরেক্ট কোরআন হাদিসে উল্লেখও নেই। তো সেই ক্ষেত্রে কি আমাদের রিসার্চ বা গবেষণা করে আমরা কি নতুনভাবে সেখানে আমাদের প্রয়োজনীয় আইন, অন্যান্য আইনও কি এখানে সংযোজন করা? অবশ্যই। আপনি দেখুন, ইসলামের একটা ফিকহের মূলনীতি আসলুশ শাই আল ইবাহা, প্রত্যেকটা জিনিসের বৈধ হওয়া, এটাই হলো সাধারণ। তো একটা জিনিস নতুন হয়েছে, এটার হুকুম কি? বৈধ। কতক্ষণ পর্যন্ত? এটা অবৈধ বলে যদি কিছু কোরআন হাদিসে না থাকে। এক নাম্বার, এরকম অনেক মূলনীতি দেওয়া আছে। এই মূলনীতির মধ্যে মানে কোরআন হাদিসে ডাইরেক্ট না থাকলে কোরআন হাদিসের মূলনীতির আলোকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। আর দ্বিতীয় কথা হলো যে ইসলাম কিন্তু দিনুন ওয়া দুনিয়া। আমরা ইসলামকে তো পড়ি না, আমাদের বাংলাদেশে ইসলাম মানে হলো হুজুর, টুপি, পাঞ্জাবি, নামাজ। ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি ইসলামকে পড়েন, কোরআনে এমন কিছু নাই সেটা বলা হয়নি। কোন জিনিসটা আপনি বলবেন? আপনি প্রাণী বলবেন, আপনি জীব জগৎ বলবেন, আপনি জড় জগৎ বলবেন, আপনি রাজনীতি বলবেন, আপনি সমাজনীতি বলবেন, কোনটা বলবেন? যেই জায়গায় ইসলাম আলো ফেলেনি এমন কিছু নেই যেটা কোরআনে নেই। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এটা তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিবে, কি করা উচিত? আমি কোরআনে দেখব, যদি না পাও হাদিসে দেখব, যদি না পাও তাহলে আমি ইজতিহাদ করব, আমি কোরআন এবং হাদিসের আলোকে ইজতিহাদ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্রিশিয়েট করলেন। তাহলে এখন সংবিধান বা রাষ্ট্র পরিচালনার যে বিষয়গুলো আছে যেটা সরাসরি কোরআনে নাই, সেখানে ইনডাইরেক্ট কোরআনে আছে, কোরআনের মূলনীতি দেওয়া আছে। কোরআনের মূলনীতির আলোকে আপনি অমুসলিমদের সহযোগিতা নেন, কোনো সমস্যা নেই। সহযোগিতা নিয়ে বা অন্য কোন দেশের নজির অনুকরণ করলে কোনো সমস্যা নেই। এমনকি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার সনদ রয়েছে, তার আলোকে আপনি চাইলে সেখানে যেমনটা আপনি বলছিলেন ইজতিহাদ বা গবেষণা করা, এটার প্রতি ইসলাম অবারিত সুযোগ রেখেছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো জাতিসংঘ যেটা করেছে 19বিংশ শতাব্দীতে এসে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সনদকে অনুসরণ করে করেছে। স্ট্রাকচার আগে থেকে ইসলামের মধ্যে ছিল, এবং এটা যেহেতু তিনি আল্লাহর নবী ছিলেন। এবং দেখুন কোরআনের একদম শুরুতে সূরা বাকারার শুরুতে আছে মানুষ সৃষ্টির ইতিহাস। সেখানে আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সবকিছুর নাম শিখিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে জীব জগৎ মানে বাস্তব জগৎ, ধর্মীয় অনুষঙ্গের বাইরে যে আমাদের বাস্তব যে জগৎ আছে, আমাদের বৈষয়িক বিষয় যেটাকে আমরা বলি, এর সব কিছু আল্লাহ আদমকে অটো শিখিয়ে দিয়েছেন। এটার নাম যে গ্লাস হবে, এটা কে শিখিয়েছেন? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এটার নাম ইংরেজিতে কী হবে? এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো সব কিছুই আল্লাহর। সুতরাং কোরআন এবং হাদিসের বাইরে যেগুলো আছে সেগুলো কোরআন হাদিসের ভিতরে আছে, সেটা ইনডাইরেক্টলি আছে। তো আপনি এরকম গবেষণা করা যেতে পারে, এবং এটার জন্য মুসলিম দেশগুলো আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন বিভাগ খুলে রেখেছে, এটা নিয়ে গবেষণা হচ্ছে, গবেষণা সেল খোলা হয়েছে, এবং ইসলাম এটাকে খুবই উৎসাহিত করেছে। ইসলাম এত মানে আধুনিক কেন? কারণ ইসলামকে আধুনিকায়ন করতে হয় না, ইসলাম নিজেই আধুনিক। ইসলাম যেই জায়গাগুলো আধুনিক বারবার আপনাকে রিনিউ করতে হবে, সেই জায়গাগুলো ইসলাম অটোমেটিক সেখানে রিনিউ করা স্পেস রেখেছে। যেমন নামাজ, কোরআন, এগুলো রিনিউ করার দরকার নেই, এগুলো একদম কংক্রিট। কিন্তু আপনি কি খাবেন, কিভাবে খাবেন, কোথায় বসে খাবেন, এগুলো ইসলাম ফিক্সড করে দেয়নি। পোশাক রং আপনার কেমন হবে, লম্বা হবে কতটুকু, এগুলো ইসলাম ফিক্সড করে দেয়নি। এগুলোকে ইসলাম মানে ফ্লেক্সিবল রেখেছে যেন ইসলাম সব সময়ের জন্য, সব জায়গার জন্য উপযোগী হয়। তো আপনি কোরআনকে সামনে রেখে একটা গবেষণার থাকবে, আইন বিভাগের লোকরা গবেষণা করবে কোরআন থেকে আইন বিষয়ে, রাষ্ট্র পরিচালনা, যেমন অনেক বিষয়ে যে শাস্তির বিষয় আমরা বলি যে কিছু কিছু শাস্তির কথা তো ইসলাম নির্ধারণ করে দিয়েছে, চুরি, ডাকাতি বা ব্যভিচারের কথা। এখন আমরা দেখতে পাই যে হ্যাকিং ফর এক্সাম্পল আমরা একটা বলছি যে এটা একটা অপরাধ, তো এই ব্যাপারে ইসলামে কিছু বলা নেই। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা চিন্তা করব আমাদের অপরাধ জগৎ নিয়ে, সেক্ষেত্রে এটার শাস্তি আমরা গবেষণা, চিন্তা, রিসার্চ, বিভিন্ন দেশের নজির দিয়ে আমরা সেটা করতে পারবো। এক্ষেত্রে ইসলাম কোনো বাধা নয়। ইসলাম উদার এবং এ ব্যাপারে অনেক গবেষণা হচ্ছে, কিন্তু আমরা চর্চা করছি না। যেমন ধরুন ইসলামের টট আইন, আপনি একটা জিনিস পড়ে গেছে, সেই জিনিসটাকে কি করবেন, এটার উপরে এরকম 800 পৃষ্ঠার বই হয়েছে, এবং এক একটা বিষয়ের গবেষণা হাজার হাজার গবেষণা হচ্ছে, কিন্তু আমরা সেই গবেষণাগুলোতে যাচ্ছি না। অর্থাৎ আমাদের চাওয়া পাওয়া হলো যে বেসিক কিছু বিষয় যেগুলো মদিনা সনদ পাশাপাশি মুসলিম দেশগুলো তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, সেগুলো রেখে আমাদের দেশের রাজনৈতিক, ভূরাজনৈতিক, সাংস্কৃতিক এবং আমাদের সামাজিক
প্রেক্ষাপটকে সামনে রেখে মৌলিক জনগণের চাওয়াকে সামনে রেখে কোরআন হাদিস পরিপন্থী না হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়, এই দুটো জিনিসকে মাথায় রেখে আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থা আছে, আমাদের যত অক্ষ শক্তির প্যারার মধ্যে আমরা আছি, এটা মাথায় রেখে এবং অন্যান্য মুসলিম দেশগুলো কিভাবে তাদের রাষ্ট্র কি কৌশল নির্ধারণ করেছে, ক্রাইসিসটা তারা কিভাবে মোকাবেলা করছে, সেগুলো সামনে রেখে একটা সংবিধান প্রণয়ন করা দরকার। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামী সংবিধানের রূপরেখা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জ্ঞানের দরজা আপনি খুলে দিন, আমাদের বক্ষকে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, আমাদের দেশের মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন, আমাদেরকে শুদ্ধ মানুষ বানিয়ে দিন, আমাদেরকে পবিত্র মানুষ বানিয়ে দিন। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের অন্তঃকরণকে ইসলামের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের পরতে পরতে আল্লাহ বারাকা, রহমত, কল্যাণ, আল্লাহ সব সতত সর্বত্র আল্লাহ আপনার অবারিত রহমতের ছায়ায় আমাদেরকে ঠাঁই দিন। আল্লাহ আপনার রহমতের চাদরে আমাদের মণিয়ে নিন, আপনার রহমতের কোলে আমাদের আশ্রয় দিন। ইয়া রাব্বাল আলামিন, আসমান থেকে আমাদের জন্য আমাদেরকে রহমতের বাড়িধারায় সিক্ত করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আশা পূরণ করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন, আমাদের সমস্ত সংকট, বিপদ আপদ, বালা মুসিবত আপনি দূর করে দিন, আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করুন, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন, আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদেরকে আপনি প্রশস্ত রিজিক দান করুন, আমাদের যার যা অভাব সে অভাব আপনি গুছিয়ে দিন, যার যে শূন্যতা সে শূন্যতা আপনি দূর করে দিন। আল্লাহ, আপনার বান্দাদের কিছু কিছু মানুষকে আল্লাহ আপনি মহা পরীক্ষার সম্মুখীন করে রেখেছেন। আল্লাহ আল্লাহ, তাদের এই মহা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমাদের উপরে এমন কোনো বোঝা আপনি চাপিয়ে দিবেন না যে বোঝা বহন করার সাধ্য আমাদের নেই। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করুন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যাদের ইহসান অবদান আমাদের উপর আছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করুন, তাদের সবাইকে নেক হায়াত দান করুন, যারা ইন্তেকাল করেছেন তাদের মাফ করুন। আল্লাহ কবরকে এক টুকরো জান্নাতে পরিণত করুন। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুন। আল্লাহ নেক আমল করার মতো সৌভাগ্য দান করুন। আল্লাহ সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত আপনি আমাদের নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, এই যে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, আল্লাহ আপনার কাছে চাওয়ার সুযোগ পাচ্ছি, এর বন্দোবস্ত যিনি করেছেন, যারা করছেন, এর পেছনে যারা শ্রম দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, মেধা ব্যয় করছেন, আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতে আপনি সর্বোত্তম প্রতিদান দিয়ে দিন, সবাইকে নেক হায়াত দান করুন। আল্লাহ সবাইকে ইসলাহ করে দিন, সবাইকে হেদায়েতের পথে উঠিয়ে দিন। ইয়া আল্লাহ, যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা এই দেশকে আপনি হেফাজত করুন, এই দেশের জন্য মঙ্গলের ফয়সালা করুন, এই দেশকে আপনি কামিয়াব করুন, এই দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, বারবার বাইতুল্লাহ জিয়ারতের সৌভাগ্য আমাদের দান করুন। মুসলিম উম্মাহকে আল্লাহ ঐক্যের শামিয়ানায় জড়ো হওয়ার তৌফিক আপনি দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।